ক্রমশ ঋণের বোঝা বেড়ে চলেছে ভারত সরকারের। এখন বর্তমানে ভারত সরকারের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 201 লক্ষ কোটি টাকা। যখন মনমোহন সিং এর সরকার চলে যায় 2014 সালে, নরেন্দ্র মোদী আসেন। নরেন্দ্র মোদী এসে দেশবাসীকে আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন। এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ বলে প্রচারের বেলুন ফোলান, কিন্তু সেটা যে ফুটো হয়ে গেছে সেটা সম্প্রতি সংসদে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর এক বিবৃতিতেই পরিষ্কার হয়ে গিয়েছে। মনমোহন সিং সরকার চলে যাওয়ার সময়, মানে স্বাধীনতার পর থেকে 2014 সাল পর্যন্ত ভারত সরকারের ঋণ ছিল 55,87,149 কোটি টাকা, আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 201,17,000 কোটি টাকা। এবং এখন যেটা ঘটছে সেটা হচ্ছে ভারত সরকার যে অ্যাসেসমেন্ট করছে সেই অ্যাসেসমেন্টটাও মিলছে না। কারণ হচ্ছে গত ফেব্রুয়ারির 1 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত ভারত সরকারের ঋণ গিয়ে দাঁড়াবে 197 লক্ষ কোটি টাকা, কিন্তু দেখা গেছে যে 4 মাসের মধ্যে আরো 4 লক্ষ কোটি টাকা ঋণ বেড়ে গিয়েছে। তো এটা এখন ভারত সরকার কিভাবে সামাল দেবে, আছে দিন কিভাবে আসবে, তার কোনো দিশা দেখা যাচ্ছে না। বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনা করেছেন যে বারে বারে হচ্ছে সরকার ঋণ নিচ্ছেন, বিভিন্ন খাতে কর্পোরেট সেক্টরকে রিলিফ দিতে গিয়ে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, এবং হচ্ছে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে যাচ্ছেন ক্রমাগত প্রতি বছরে নরেন্দ্র মোদী সরকার, যার ফলে সরকারের কোষাগারে টান পড়ছে এবং সেটাকে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ নিয়ে হচ্ছে সেটাকে মেকআপ করতে হচ্ছে। মনমোহন সিং সরকার যখন চলে যায় তখন বৈদেশিক ঋণ ছিল 1,82,720 কোটি টাকা। এখন সেই বৈদেশিক ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 9,89,000 কোটি টাকা। তো এইভাবে বৈদেশিক ঋণও বেড়ে যাচ্ছে। বৈদেশিক ঋণ বাড়লে যথারীতি হচ্ছে সেই দেশের পক্ষে হচ্ছে সংকট দেখা দেয়। আমাদের প্রতিবেশী অনেক দেশ হচ্ছে এইভাবে তাদের দেশগুলো বিক্রি হয়ে গেছে, অর্থনীতি ধসে পড়েছে, ফোপরা হয়ে গেছে। কিছুদিন আগে রাহুল গান্ধী যে প্রেসকে বলেছিলেন বা সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে ভারতের অর্থনীতির অবস্থা একদম ফোপরা হয়ে গেছে। তিনি যে বলেছিলেন যে অর্থ দপ্তর এবং রিজার্ভ ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে তার কাছে খবর আসছে যে অর্থনীতির অবস্থা খারাপ, কিন্তু সরকার সেটা মুখে স্বীকার করছে না। কিন্তু সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী এটা জানানোতে এখন পরিষ্কার হয়ে গেছে, স্বাধীনতার পর থেকে যে ঋণ নেওয়া হয়েছিল তার থেকে প্রায় 3 গুণ ঋণ 12 বছরে মনমোহন সিং সরকার নিয়ে নিয়েছে, এবং যার পরিমাণ প্রায় হচ্ছে 146 লক্ষ কোটি টাকা, যা ভারতের যে অর্থনীতির ইতিহাসে একটা রেকর্ড। এখন দেখা যাক যে নরেন্দ্র মোদীরা কিভাবে এটা সামাল দেন।